গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলবো না আব্বু? গুড মর্নিং বলবো না? বলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো না, আরও ঘুমাবো। একদম আমার সাথে ঘুমায়। এই যে আমি আর এই যে আমার বাবু। আচ্ছা চলো আস্তে আস্তে উঠো, চলো আম্মু ব্রাশ করাই দিই, নাস্তা করে দিই, পরে আবার ঘুমিও। চলো ওঠো বাবা। ও উঠবে না, ও উঠবে না, উঠবে না, উঠবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো আজকে যে ব্লগটা আপনারা দেখছেন বা দেখবেন, তো আমার এটার ইন্ট্রোটা নেওয়া হয়নি, কারণ আমি একটু একটু করে মানে ভিডিও নিয়েছি বা ফুটেজ নিয়েছি। তো আমি চেষ্টা করব সব কিছুকে একসাথে করে আপনাদেরকে দেখানোর জন্য। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এখন আমি হচ্ছে একটু করে ভিডিও আপলোড দিচ্ছি। আর এই ভিডিওটা ছিল হচ্ছে আমার কাজিনের বার্থডে। তো আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে ওর জন্য ডালা নিয়ে আসতে। এই ডালাতে করে আমি ওর জন্য একটু চকলেট আইটেম দিব। গিফটের পাশাপাশি এটাও ওর জন্য একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে। তো আপনারা দেখতে থাকেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি আর আমার ছোট বোন সকাল সকাল বের হয়ে গেলাম। সকাল সকাল বলতে তাও এখন বাজে 11:30। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বার্থডে বয়ের জন্য ডালা কিনতে। আই হোপ আমরা ডালা মন মতোই পাবো। আমরা এই জন্যই যাচ্ছি নিউ মার্কেটে। আমরা কোনো রিস্ক নিচ্ছি না, যেন মন খারাপ না হয় যে এই ডালাটা না ওই ডালাটা। এই জন্য আমরা একেবারে নিউ মার্কেটেই চলে যাচ্ছি। তো আমরা এসে পড়েছি এবং এখানে এত এত ভেরিয়েশনের ডালা, মানে আমি আসলে কখনোই ডালা কিনিনি। তো আমার বোনকে আমি বলছিলাম যে তোমার বিয়ের সময় হচ্ছে এভাবে করে ডালা দিয়ে এভাবে সাজিয়ে দিব। আমার অনেক ভালো লেগেছে। তো আমিও বলছিলাম যে আমাকেও বিয়ে যদি দাও তখন আবার ডালা টালা দিবা, এরকম দুষ্টামি করছিলাম। সো আমি এই ডালাটা পছন্দ করেছি। অনেক অনেক ডালা, তো আমি অনেক কনফিউজড হয়ে যাই। আর আপনারাও কিন্তু আপনাদের বিয়ে, গায়ে হলুদ, যে কোনো রিসেপশনের প্রোগ্রাম, তো এখানে ডালা বা হচ্ছে কাবিনের এখন অনেক কিছুই মানে বের হয়েছে, চাইলে এই দোকান থেকে নিতে পারেন। এই মামাটার বিহেভিয়ার অনেক ভালো। শুধু ডালা তা না, এখানে আপনারা হলুদের গয়নাগাটিও পাবেন, মানে ফুলের যে গহনাগুলো থাকে এগুলোও পাবেন। সো আমার কাছে তো এটা আসলে অনেক ভালো লেগেছে, মানে আমি ফার্স্ট টাইমই আসলে কিনতে এসেছি। তো এখান থেকে আমাদের একটা ডালা পছন্দ হয়ে যায়, এটা আমরা নিয়ে ফেলি, পারচেস করে ফেলেছি। আর এই যে নিঝুম এই দোকানটা সাজঘর, তো মামা অনেক ভালো। সো আপনারা যদি চান তাহলে মামার কাছ থেকে আপনাদের যে কোনো প্রোগ্রামের চুড়ি, ডালা, ফুলের গয়না নিতে পারেন। দেন আমার ছোটো বোন তো ফুচকা না খেয়ে বাসায় যাবেই না। আমাদের টুকটাক শপিং করা হয়েছে, দেন আমরা তো ফুচকা খেয়ে এখন বাসায় চলে যাব। আমরা স্বপ্নতেও গিয়েছিলাম, স্বপ্ন থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি। আমাদের বার্থডে বয়ের গিফটের পাশাপাশি আমরা এটাও দিচ্ছি। আমার খুব পছন্দ যে ছোট বাচ্চাদের মানে খেলনা, আসলে আমি অত পছন্দ করি না, বাট ওর মুখরোচক খাবার পছন্দ করে যেহেতু, তো এই জন্য আমি এই ডালাটা আসলে আয়োজন করছি। আর গিফট তো গিফটই। সো এই ডালাটা আমাদের কাছে ছোট মনে হয়, দ্যাটস ওয়ে আমরা আবার বের হই। আমরা মিরপুর 1-এ খুঁজি, অনেক জায়গাতে খুঁজে পাই না। তারপরে আমরা মিরপুর 10-11-র মাঝখানে একটা দোকানে একটা বড় ডালা পাই। আমার বোন যে আমার সাথে রোদে রোদে হচ্ছে ঘুরতেছে, এটা শুধুমাত্রই ভেলপুরের রোদে। মানে সকালে বেরোচ্ছে একবার খেয়েছে, এখন হচ্ছে আবার লোক করে বেরোছিল যে মনে করছে আমি খাওয়াবো, বাট পাইনি চোখের সামনে, এই জন্য আর খাওয়াইতে পারি। এই জন্য ও আর আমার সাথে এরকম কামড়া দিতেছে। তাহলে ওর মতো মানুষ দিনে 2বার করে বের হবে, ইম্পসিবল। এটা এটা বিশ্বাসযোগ্য না। ও নিজেই স্বীকার করছে। তো আপনাদের কার কার ভাই বোন এরকম দৌড়ি টাইপের আছে একটু জানাবেন। বাসায় এসে প্রায় 1.5 ঘন্টা লাগে আমাদের ডালা সাজাতে, আমি এবং আমার ছোট বোন। আমরা এখানে নিচের ডাবল টেপ দিয়ে দিয়েছি, এই জন্য আসলে সময় বেশি লেগেছে। আর আমাদের এই ডালাটা আই হোপ তাদের সবার পছন্দ হবে। তো আমাদের যতটুকু এফোর্ট দেওয়া তার থেকে অনেক বেশি করে আমরা এফোর্ট দিয়ে এটা বানিয়েছি। রেডি হচ্ছি, এখানে আমার আপাও রেডি হচ্ছে। সো
ফুল লুকটা আমরা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, ফ্যামিলি প্রোগ্রাম, তো এই জন্যই আমরা রেডি হচ্ছি। আমার বোন রেডি হয়ে গেছে, আর এই যে আমি। কেমন লাগছে? ওকে আমি রেডি করে দিছি, আমি নিজেও রেডি হয়েছি। এই যে আমার আম্মু রেডি হয়ে গেছে। আম্মু পাকিস্তানি ড্রেস পরেছে, আমার বোনও পাকিস্তানি ড্রেস পরেছে, অ্যান্ড আমিও পাকিস্তানি ড্রেস পরেছি। এই যে আমরা বের হচ্ছি, দেখে আমার সড়ক এখানে তাইরিং আছে, আরও দেখাচ্ছি দাঁড়া। তো ফাইনালি আমরা চলে আসি প্রোগ্রামে, এবং প্রোগ্রাম তখন শুরু হয়ে যায়। আমরা অনেক লেটেই আসি, এবং ডালাটা পেয়ে বার্থডে বয় অনেক খুশি, এবং আমার বৌমনি অনেক খুশি হয় যে আমরা এত সুন্দর করে একটা ডালা বানিয়ে নিয়ে গিয়েছি। দেন আমরা তো এখানে চলে আসি, এবং আসার পরই আমার ফুপিরা বলে যে খাওয়া দাওয়া করতে বসো। তো অনেকটাই দেরি হয়ে যায়, তো আমরাও খাওয়া দাওয়া করতে আসলে বসেছি। আমি অনেক দিন পরে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। আসলে আমি সহজে কোথাও যাই না, আর এখানে না আসারও কোনো কারণ নেই, যেহেতু আমার বংশের একমাত্র ছেলে। আমাদের বংশে শুধু আমরা 2 বোন আর আমার এই ছোট্ট ভাইটা। তো ও আমার একটাই চাচা, এবং আমার একটা চাচার একমাত্র সন্তান, তাও ছেলে সন্তান। সো আমাদের 2 বোনের 1 ভাই, ওর প্রোগ্রামে যদি আমরা না আসি তাহলে কেমন হয়। সো খাবারগুলো অনেক মজা ছিল, আর এখানে ক্যামেরাতে অনেক উল্টা আসছিল। আপনারা কেউ বলেন না যে আমি উল্টা হাতে খাই, আমি ঠিকভাবেই খাই। আর দেন খাওয়া দাওয়া শেষে আমার দাদার সাথে গল্প করতে চলে আসলাম। আমার দাদা এখন অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে। উনি কিন্তু একজন আর্মি অফিসার ছিলেন, এখন তো রিটায়ার্ড, দেখে তো বুঝতেই পারছেন। তো ওনার সাথে আমরা কথাবার্তা বলছিলাম, ভালো লাগছিল। দেন এই তো আমার কাজিনদের সাথে আমি ছবি তুলছিলাম। আর এই যে ছোট্ট সোনা আব্রাহাম, ও হচ্ছে আমাদের আজকের বার্থডে বয়, ও আমার ভাই, এবং এখানে আমার আরও ফুপাতো ভাই বোনেরাও আছে। আমরা একটু নিচে আসলাম ছবি তুলতে। এই যে মডেল, তার ছবি তুলে দিলাম। মডেল আমাকে একটু দেখাও তো, আমাকে কেমন ফুল আউটফিটটা দেখাও। দেন আমরা উপরে এসে ফ্যামিলির ডিসকাশন চলছিল, অনেক বিষয় আমরা কথাবার্তা বলছিলাম। তো আর সময় ছিল না, এই জন্য আমরা বলি যে আমরা চলে যাই। এই জন্য আমরা আস্তে আস্তে চলেও আসি। আর দিনটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে, এবং আমার বৌমনি অনেক খুশি হয়েছে আমাদের ডালাটা দেখে, আর আব্রাহামও অনেক খুশি হয়েছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।